বেশ সুন্দর দেখতে একটা লাগবে। দেখো, বলো কি হবে? বলে দিয়েছি, গম্ভীরা লোকনৃত্য মালদা। মালদা, তাই তো? এই একটা পিকচার দিয়েছি, দেখতে আরো সুন্দর লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে গম্ভীরা লোকনৃত্য, দেখতে পাচ্ছি এরকম মুখোশ করে হয়। এটা হচ্ছে মালদা, পশ্চিমবঙ্গের মালদা জেলার বিখ্যাত, যেটা শিব পূজাকে কেন্দ্র করে। আচ্ছা, পৌষ মেলা কার উদ্যোগে শুরু হয়েছিল? রিভিশন হয়ে যাবে একটা সুন্দর করে, বলো। দেবেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর এটা শুরু করেছিলেন, যে 1891 সালে ব্রহ্ম মন্দির স্থাপন করেছিলেন। 1894 সালে প্রথমবার একদিনের মেলা হয়েছিল, এবং দেবেন্দ্রনাথ ঠাকুরই কিন্তু শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা, কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরই। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পরে সেগুলোকে অপারেট করে, কিন্তু ফাউন্ডার যদি বলা হয় তাহলে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, রবীন্দ্রনাথ কিন্তু শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা নয়, এটা যেন ভুল না হয়। ডোকরা শিল্পে কোন ধাতুর ব্যবহার করে এক্ষুনি বললাম? পিস্তল। পিতল। পিতল। ঠিক আছে, তামার দস্তা পিতল। মিলিয়ে, এই যে এটা হচ্ছে তামা এবং দস্তা মিলিয়ে পিতার সংকর ধাতু পিতল ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, পোড়ামাটির মন্দির বা টেরাকোটা মন্দিরের স্থাপত্য কোথায় দেখা যায়? বললাম এক্ষুনি, বিষ্ণুপুর। 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 তো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরটা বলে দিলাম এক্ষুনি, সুন্দর। টুসু উৎসব কোন মাসে হয়? বললাম এক্ষুনি, পৌষ মাসে। পৌষ মাসে। এই যে পৌষ। টুসু, পৌষ এই মাস। যে এইরকম করে তৈরি করা হয় টুসু। এটা ফসল কাটার উৎসব, যেটা বাংলার অগ্রহায়ণ মাসের শেষের দিকে, পৌষ মাসে মকর সংক্রান্তির সময় হয়। আচ্ছা, কোন লোকসঙ্গীতকে মাটির গান বলা হয়, যা মূলত মাঝিদের গান? এক্ষুনি বললাম, ভাটিয়ালি। 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 এই দেখো, একটা গান লিখেছে, দেখো, মন মাঝি তোর বইখানে রে রে, আমি আর বইতে পারলাম না, সারা জনম উজান বইলাম, ভাটির নাগাল পাইলাম না। বুঝতে পারছো কত সুন্দর? এসব গানের ল্যাঙ্গুয়েজই আলাদা, ফিলটাই আলাদা। মাটির গান বলা হয় বাংলার গ্রামীণ জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মূলত নৌকার মাঝিরা গিয়ে থাকেন, যারা নদীমাতৃক বাংলাদেশের জীবন এবং প্রকৃতির গভীর অনুভূতি প্রকাশ করে এই গানের মাধ্যমে। এই জন্য এটাকে মাটির গান বলা হয়। বালুচরী শাড়ি কোন জেলার বিখ্যাত? বাঁকুড়া। বাঁকুড়া। ওই বাঁকুড়া। দেখো, ওই কিসের ছবি দেখতে পাচ্ছ? অর্জুন ওই লক্ষ্যভেদ যে করছে দ্রৌপদী স্বয়ম্বরে, এই ছবি এরকম ভাবে প্রিন্ট থাকে। এটা হচ্ছে রেশম বস্ত্র, উৎকৃষ্ট বুনন শৈলী এবং এর জন্য। আলপনা অঙ্কনে কোন উপকরণ ব্যবহার করা হয়? আলপনা দিয়েছো বাড়িতে এরকম আলপনা? চালের গুঁড়ো আর জল। চালের চালের গুঁড়ো গুঁড়ো, এবং জল। এখন সব এই আলপনা গুলো প্রিন্টেড পাওয়া যায়, মানে স্টিকারের খড়িমাটি। মতো পাওয়া যায়, তাই না? খড়িমাটিতেও দেয় আর প্রিন্টেড পাওয়া যায়। চাপ নেই তো, আলপনা মেনলি চালের স্টিকারের মতন। স্টিকারের মতো পাওয়া যায়। চালের গুঁড়ো জলে মিশিয়ে তৈরি করা হয়, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গের কোন স্থানে সবচেয়ে বড় রথযাত্রা হয়? নবদ্বীপ। না, মহেশের রথ। মহেশ। মাহেশ। শ্রীরামপুর। মাহেশ। শ্রীরামপুরের যে মাহেশে সব বাংলার প্রাচীনতম ও পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা উৎসব হয়। 1396 সাল থেকে চলছে। এর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশে হয়। ঝুমুর গান পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের আদিবাসীদের অবিচ্ছেদ্য অংশ? ঝুমুর নৃত্য দেখতে পাচ্ছ সুন্দর। রাঢ় অঞ্চল। রাঢ় অঞ্চলে। সুন্দরবন অঞ্চল। হ্যাঁ, সুন্দরবন নেই বাবা, ঝুমুর রাঢ়। সুন্দরবন নেই, রাঢ় অঞ্চল। এটা বেসিক্যালি ছোটনাগপুর মালভূমির অঞ্চল, মানে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরে যেসব আদিবাসী আর শ্রমজীবী মানুষ থাকে তাদের গান এটা, আমাদের ঝুমুর গান। ঠিক আছে, সুন্দরবনের নয় বাবা। মসলিন কাপড় এক্ষুনি আলোচনা করলাম, কোন জেলা? দেখতে পাচ্ছ কত সুন্দর কাপড়, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। মসলিন রেশম শিল্পের জন্য মুর্শিদাবাদ, মানে এটা ক্যাপিটাল ছিল বাংলার সেই সময়ে, নবাবী আমলে, সেই জন্য। কোন মেলাটি বাউল মেলা নামে পরিচিত? এই যে মেলাটা, সুন্দর একটা মেলা। জয়দেব কেন্দুলি মেলা। জয়দেব কেন্দুলি মেলা। ভেরি গুড, কেন্দুলি মেলা বীরভূম জয়দেব। জেলায়। বীরভূম জেলায় যেটা হয় মকর সংক্রান্তির সময় এটা হয়, বাউল গানের জন্য বিখ্যাত, এই জন্য এটাকে বাউল মেলা নামে পরিচিত। গঙ্গাসাগর মেলা একটার বাউল গান হয় না? মৃৎশিল্প মাটির পুতুলের জন্য বিখ্যাত ঘূর্ণি কোন জেলায় অবস্থিত? নদিয়া। নদিয়া। ঠিক আছে, কৃষ্ণনগর শহরের এলাকায় মাটির পুতুলের জন্য বিখ্যাত, ঘূর্ণি মৃৎশিল্পের জন্য ফেমাস। শান্তিনিকেতন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছে? এক্ষুনি বলে দিলাম, সুন্দর রিভিশন। 2023। 2023 শান্তিনিকেতন হেরিটেজ সাইট পেয়েছে, 41তম হেরিটেজ সাইট।
রনপা নৃত্য পশ্চিমবঙ্গের কোন সম্প্রদায়ের মধ্যে দেখা যায়? রনপা, এই যে দেখতে পাচ্ছ লাঠির উপর দাঁড়িয়ে পুরুষরা এরকম করে থাকে, এটা কোন সম্প্রদায়ের মধ্যে দেখা যায়? সাঁওতাল হবে? বাগদি। রাজবংশী? বংশী? এটা বাগদি আর বাউরি ও, দুটো সম্প্রদায়ের মধ্যে রনপা দেখা যায়, যেটা পুরুষদের দ্বারা হয়ে থাকে। কারো টাইটেল দেখবে যেগুলো বাগদি হয়, তারা এই ট্রাইব থেকে বিলং করে, ঠিক আছে? বাগদি, বাউরি, এগুলো এই ট্রাইব থেকে। রনপা নৃত্য তাদের। কোচবিহারের বিখ্যাত উৎসব সুন্দর মেলা। রাসমেলা। রাসমেলা রাসমেলা। কোচবিহারের অন্যতম রাসমেলা। কৃষ্ণের প্রতি ভক্তির নিদর্শন রাসমেলা, প্রায় সব জায়গাতেই হয়। কাঁথা স্টিচ বা নকশি কাঁথা কোন জেলার হস্তশিল্পের গৌরব? বীরভূম। 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 তো এটা বিলত বীরভূম জেলায় নকশি কাঁথা, তবে বীরভূম ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এটা হয়। কোন মন্দিরটা বাংলার চাল স্থাপত্য শৈলীর উদাহরণ? এই যে একচালা, দোচালা এরকম পাওয়া যায়। বাংলা মন্দির। কোনটা? জোড় বাংলা মন্দির। জোড় বাংলা মন্দির। এই যে দুটো জোড়ে আছে, চালা আছে, বাকিগুলো তো নয়, দক্ষিণেশ্বর অঞ্চল, তাই জোড় বাংলা মন্দির। বাংলার চাল, এই যে এক চালা হয়, দো চালা হয়, চার চালা হয়। বাঁকুড়া জেলায় এই ধরনের মন্দির প্রচুর রয়েছে। অষ্টক গান পশ্চিমবঙ্গের কোন উৎসবের সময় গাওয়া হয়? এই দেখতে পাচ্ছ অষ্টক গান এরকম গাওয়া হয়। চৈত্র সংক্রান্তি। এটা হচ্ছে চৈত্র সংক্রান্তি, বিশেষ চৈত্র করে সংক্রান্তি। যখন গাজন চলে তার সময় চৈত্র সংক্রান্তি বা নীল পূজা যে হয়, সে সময় অষ্টক গান গাওয়া হয়, যেটা শিবের আরাধনা আর গাজনের অংশ। পটচিত্র শব্দটা কোন শব্দ থেকে এসেছে? পটচিত্র মানে একটা পটের উপরে, পট মানে কি হবে এটা? বস্ত্র। বস্ত্র, ভেরি গুড। পট্ট মানে বস্ত্র, যেখান থেকে হয়েছে, তাহলে পটচিত্র, পট্ট, পট্ট মানে বস্ত্র, যেহেতু ঐতিহ্যগত ভাবে কাপড়ের উপরে আঁকা হতো এই জন্য পটচিত্র বলা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলে কোন দেবীর পূজা হয়? এই যে দেখতে পাচ্ছ সুন্দর, বনদেবী। বনদেবী বা বনদেবী, ঠিক আছে? এই মৎস্যজীবীরা মধু সংগ্রহ আর রক্ষা পেতে করে, বনদেবী বা বনদেবী। ছৌ নাচের তিনটি ধারার মধ্যে পুরুলিয়ার ছৌ ছাড়া বাকি দুটি কোন রাজ্যের? পড়ানোর সময় এক্ষুনি বলে দিলাম, যে শুনেছো উত্তর দিতে পারবে। ঝাড়খণ্ড, ওড়িশা। ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। তো পুরুলিয়ার ছৌ, ঝাড়খণ্ডের সরাইকেল্লা, উড়িষ্যার ময়ূরভঞ্জ, তিন ধরনের ছৌ নৃত্য রয়েছে, ঠিক আছে? ভাওয়াইয়া গানের মূল বাদ্যযন্ত্র কোনটি? একটু আগেই বললাম ভাওয়াইয়া গানের মূল বাদ্যযন্ত্র। একতারা নয়, দোতারা বলেছিল, মনে আছে? দোতারা। একতারা নয় কিন্তু দোতারা বলেছিল। একতারা বোধহয় বাউলরা ব্যবহার করে একতারা নাকি? বাউল গানে হয়, একতারা বাউল গানে হয়। ভাওয়াইয়া গানে দোতারা, এটা তারযুক্ত বাদ্যযন্ত্র। বাংলার উত্তরাঞ্চলে বিশেষ করে কোচবিহার এবং নিম্ন আসাম অঞ্চলে এটা হয়। বলার সময় বললাম। মেচ উপজাতির প্রধান উৎসব কোনটা? নর্থ ইস্টে মেয়েরা করে এই ধরনের, মেচ উপজাতিরা কোন ফেস্টিভ্যালটা করে? লেখা আছে, বৈশাখু। এই যে লেখা আছে দেখো, বৈশাখু। বৈশাখু। বৈশাখু আসামের বড় জনগোষ্ঠীর জনপ্রিয় ঋতুভিত্তিক উৎসব। নতুন বছরের সূচনা করে উত্তরবঙ্গে মেচ উপজাতিরা এটা করে। শান্তিনিকেতনে বসন্ত উৎসব কার দ্বারা প্রবর্তিত হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ টেগোর। তাহলে বসন্ত উৎসব প্রবর্তন হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা 1923 সালে, ঠিক আছে? প্রথম বসন্ত উৎসব শান্তিনিকেতনে হয়, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর 22-এ অম্রকুঞ্জে প্রথম বসন্ত উৎসব পালন করে, সেখান থেকে শান্তিনিকেতনে হচ্ছে। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির কোন স্থাপত্য রীতিতে তৈরি? দেখো, চালা হবে না, কারণ চালা বিষ্ণুপুরের টেরাকোটা। তাহলে এটা হচ্ছে নবরত্ন। দেখো, দক্ষিণেশ্বরের যে কালী মন্দিরটা নবরত্ন ধাঁচে, কারণ স্থাপত্য মন্দিরের চূড়ায় 9টি রত্ন বা চূড়া থাকে, এই জন্য এটাকে নবরত্ন দিকে। লেপচা উপজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র কোনটি? কত সুন্দর দেখতে পাচ্ছ, এটা কি? ধামসা। ধামসা। টাংডু। ধামসা মাদল সে, টাংডু। ধামসা মাদল তো সে ঢম ঢম করে মারে, এটাকে টাংড়ু বলা হয়। লেপচা উপজাতিদের হচ্ছে টাংড়ু, তার যুক্ত বাদ্যযন্ত্র। পদ্মাবতী বা মনসামঙ্গল কাব্যের সাথে যুক্ত কোন লোকশিল্প? বিশ্বহারা গান। বিশ্বহারা গান, ভেরি গুড। মনসামঙ্গল কাব্য পড়েছো? চাঁদ সওদাগর দেবী মনসার গল্প?
পশ্চিমবঙ্গে হয় বিশ্বহারা গান বা ভাসান গান। হুম। সুন্দর আছে। জোর করে মনসা মা পূজা নিয়েছিল, তাই তো? দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলা অনেক জায়গায় মনসা পূজা একদম রমরমা ভাবে হয়, বড় ভাবে হয়। বীরভূমের কেন্দুলি গ্রামে কোন কবির জন্মস্থান? বলেই দিয়েছি। জয়দেব। ওই জন্য জয়দেব। জয়দেব কেন্দুলি মেলা বলা হয়। অজয় নদীর তীরে কেন্দুলি গ্রাম জয়দেবের জন্য বিখ্যাত, যেটা জয়দেবের বিখ্যাত গীত গোবিন্দ রয়েছে। শীতলপটি পশ্চিমবঙ্গের কোন জেলার বিখ্যাত কুটির শিল্প? এই যে শীতলপটি দেখতে পাচ্ছ, এই মাদুরের উপরে নকশা। আগে লোক শীতলপাটি বিছেই শুতো, মানে গরম গ্রাম বাংলা। বিহার। হ্যাঁ, এটা আমাদের কুচবিহার। কুচবিহারের শীতলপাটি মাদুর, যেটা প্রাকৃতিকভাবে ঠান্ডা হয়। ঠিক আছে। কাপা গান কোন জেলার আঞ্চলিক লোকসঙ্গীত? কি হবে কাপা গান? মালদা। কাপা গান হচ্ছে মালদা। কাপা গান হচ্ছে মালদা জেলার আঞ্চলিক লোকসঙ্গীত। এই ধরনের গান লোকনৃত্য বিশেষ গম্ভীরার সময় এটা হয়ে থাকে। ছৌ নৃত্য শিল্পী যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? সনাতন সনাতন ধাঙ্গর। ধাঙর। গম্ভীর সিং মুড়া। ঠিক আছে, বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী ছিলেন যিনি ভারত সরকার থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। পুরুলিয়ার ছৌ নাচের তিনি একজন প্রবর্তক ছিলেন, গম্ভীর সিং মুড়া। সুন্দরবনে মোম এবং মধু সংগ্রহকারীদের কি বলা হয়? মৌলে। 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 মৌচাক থেকে মধু আর মোম সংগ্রহকে মৌয়াল বলা হয়, যেটা মৌলে বলা হয়। সাঁওতালি নৃত্যের সময় প্রধানত কোন বাদ্যযন্ত্র বাজানো হয়? এইবার ছবি দেখতে পাচ্ছ, সুন্দর। ধামসা ও মাদল। ধামসা মাদল। এই যে গানটা আছে না, ধামসা মাদল চাঁদনি রাতে, ঠিক আছে, সুন্দর গান আছে। ধামসা হচ্ছে লাঠি দিয়ে বাজানো একমুখী ড্রাম। মাদল ফাঁপা খোল দিয়ে তৈরি বা লোক বাদ্যযন্ত্র, একসাথে সুর তৈরি করে। বলো সতীদাহ প্রথা রদ। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রাজা রায়। রামমোহন রায়। 1829, ঠিক আছে। আচ্ছা, ভালো খবর। বেন্টিক নাকি বন্ধ করিয়েছিল আর কি, যাই হোক। মেনে নিয়েছি, আমরা ছোটবেলা থেকে সুন্দর পড়ে এসেছি, আর কত মিথ্যে পড়বো আর কি, যাই হোক। ডমরি নৃত্য কোন জায়গায়, কোন জেলায় প্রচলিত? এটা হচ্ছে মালদা জেলায়। ডমরি নৃত্য মালদা জেলার প্রচলিত। ডোম সম্প্রদায়ের লোকেরা, ডোমরা বেসিক্যালি কি কাজ করে বলতে পারবে? ডোম উপজাতির লোকেরা। হ্যাঁ, গান বাজনা হুম করে। হুম 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 হুম। বাজনা বিশেষ করে মানে বাদ্যযন্ত্র বাজায়। হ্যাঁ, বিবাহ অন্য সামাজিক ডোম পরিবেশ। মানে তো বলো বলো উম, বলো বলো। মৃতদেহ যারা সৎকার করে। হ্যাঁ, একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। যারা মৃতদেহ সৎকার করে আর পোস্টমর্টমের পরে, মানে মেনলি শ্মশানে যারা হচ্ছে মোড়া পোড়াতে করতে যায়, তারা হয়। ঠিক আছে, ডোম সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় এটা, কিন্তু এটা তাদের বিবাহ অনুষ্ঠানের সময় ডোমনি নৃত্য করে, কিন্তু ডোম সম্প্রদায় মানে যাদেরকে অ্যাকচুয়ালি ওই একটু নিচু কাস্টের মধ্যে মনে করা হয়, ঠিক আছে, তো মারা যাওয়ার পরে দেহ সৎকারের জন্য তাদেরকে নিয়ে আসা হয়। ঠিক আছে, শ্মশান পাহারা দেওয়া, মোড়া পোড়ানো, এইসব। ডোমের মধ্যে স্যার মনে হয় দু রকম পড়ে, মানে ডোম বলে আর বাদ্যকর বলে। তো যারা বাদ্যকরের মধ্যে পড়ে না, তারা ওই বাদ্যযন্ত্রর যে ব্যাপারটা হ্যাঁ সেইটা হ্যাঁ, করে, আর সেটা। যারা ডোম তারা ওই যেটা মৃতদেহ সৎকারের কাজটা। আচ্ছা, ভাদু উৎসব প্রধানত কোন ফসলের সঙ্গে সম্পর্কিত? ভাদু ফেস্টিভ্যাল। হুম। ধান। ধান। তো ভাদু হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড জেলার কিছু অংশ লোক উৎসব। মেনলি ভাদ্র মাসে অনুষ্ঠিত হয়, ফসল কাটা রোপণ করার সময়। কোন শহরে বিখ্যাত গৌড়ীয় নৃত্য পুনর্জীবিত হয়েছে? সহজ। কি হবে? শ্রী চৈতন্য বিষ্ণুপুর। মহাপ্রভু। শ্রী চৈতন্য বিষ্ণুপুর। মহাপ্রভু। নবদ্বীপ। নবদ্বীপ, শ্রী চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপ। নবদ্বীপে এই গৌড়ীয় নৃত্য, গৌড়ীয় শিল্প, গৌড়ীয় নৃত্যের পার্থক্য। সরা চিত্র, মাটির সরায় আঁকা ছবি কোন উৎসবের অবিচ্ছেদ্য অংশ?
দেখতে পাচ্ছ কত সুন্দর ছবি। লক্ষ্মী লক্ষ্মী পুজো। পূজা। হ্যাঁ, লক্ষ্মী এটা পুজো। লক্ষ্মী পূজায় সরা চিত্র আঁকা হয়। পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর পুজোর সময় এটা করা হয়। ছৌ নাচে শিল্পীরা কি ব্যবহার করেন, যা এই নাচের প্রধান আকর্ষণ? মুখোশ। 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 তাহলে এটা মুখোশ পরিধান করে, যদিও ঢাল তলোয়ার ব্যবহার করে, তবে মুখোশই প্রধান আকর্ষণ। পড়ানোর সময় বললাম। হাতির দাঁতের কাজের জন্য কোন জেলা পরিচিত? দেখো হাতির দাঁত দিয়ে শাখা। মুর্শিদাবাদ। আলিপুরদুয়ার। না না, ও মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলা হাতির দাঁতের কাজের জন্য পরিচিত। জয়নগরের মোয়া, এই দেখো কত সুন্দর। আমি একদমই খেতে পছন্দ করি না। দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনা। ভালো লাগে? খেয়েছো? ভালো লাগে খেতে? হ্যাঁ। বেশিরভাগই অনেকেরই ভালো লাগে, অনেকে খেতে পাগল। আমার একদমই ভালো লাগে না। জানি না, আমার মানে একদমই ভালো লাগে বড্ড মিষ্টি। না। বড্ড মিষ্টির জন্য হ্যাঁ, না। মিষ্টিটা প্রচুর। আরে এর থেকেও মিষ্টি, এর থেকেও মিষ্টি বেশি মিষ্টি খেয়েছি। না, আমার এটা খুব একটা পছন্দ নয়। আর এটা পাওয়া যায়, খুব একটা পছন্দ নয়। এটা জয়নগরের মোয়া দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর মজলিশপুর অঞ্চল থেকে হয়। মানে অ্যাকচুয়াল স্যার ওই খইটার জন্যই কেমন বিরক্ত লাগে, মানে দেখে মনে হয় হ্যাঁ, ভেজানো ভেজানো। যাই হোক, এটা অনেকে পছন্দ করে, একটু ভালো আর কি। যাই হোক, লাঠি খেলা পশ্চিমবঙ্গের কোন উৎসবের সময় বেশি দেখা যায়? এটা প্রত্যেকেই জানি। মহরম। মহরমের সময় মহরম। হয় লাঠি খেলা। এটা মার্শাল আর্ট এবং বিশেষ। আচ্ছা, পশ্চিমবঙ্গের স্ক্রোল পেন্টিং নামে পরিচিত কোন লোকশিল্পটি? স্ক্রল মানে তুলে দেওয়া, আঁচ করা যায়। পটচিত্র। পটচিত্র, পাশে ছবি দেওয়া আছে পটচিত্র। সুন্দর। পটচিত্র। পটচিত্র, কারণ এই না। স্ক্রোল গুলো মানে খুলতে ছবির খুলতে গল্পগুলো বলে আর ছবিগুলো দেখাতে থাকে। ভেরি গুড। এটা দেখবে, এর সে মহাভারতটা দেখেছিলে? স্টার জলসায়, হ্যাঁ, স্টার প্লাসে যে একটা মহাভারত হতো, এটা খুব মানে ফেমাস। মহাভারত নয়, হ্যাঁ মহাভারতটাই হতো। যেটা ওই সৌরভ রাজ জৈন করেছিল, লম্বা করে, ছেলেটা ফর্সা করে। রিসেন্ট যেটা হলো সব শেষে। সবার শেষে যেটা হলো, ওটা দেখেছো? হুম। হ্যাঁ স্যার দেখেছি। ওটা যে দেখেছিল যখন হচ্ছে সেই ইন্দ্রপ্রস্থে, যখন কৃষ্ণকে হচ্ছে তোমার করেছিল, তোমার কৃষ্ণের যখন এটা বলেছিল, তার সম্পর্কে বলছিল, সেখানে দেখবে ছবি দেখিয়ে দেখিয়ে এগুলো হয়েছিল আর কি। হেভি লাগে, পটচিত্রগুলো খুব সুন্দর হয়। বোলান গান পশ্চিমবঙ্গের কোন জেলায় জনপ্রিয়? ঝাড়গ্রাম। বর্ধমান। বর্ধমান জেলা, বিশেষ করে বর্ধমান এবং নদিয়া জেলায় জনপ্রিয় হচ্ছে বোলান গান। চৈত্র মাসে গাজন উৎসবের সময় হয়। অ্যাকর্ডিং টু অপশন বর্ধমান, বর্ধমান নদিয়া দুটো জেলা। রামকিঙ্কর বেজ কোন শাখার জন্য বিখ্যাত? কি করতো রামকিঙ্কর বেজ? ফেমাস চিত্রকলা। ভাস্কর্য শিল্পী। তিনি চিত্রকলাতেও ফেমাস ছিলেন, কিন্তু তিনি একজন সবচেয়ে বড় ভাস্কর শিল্পী ছিলেন। মূর্তি বানাতেন, ঠিক আছে? ভাস্কর শিল্পের জন্য ফেমাস। চিত্রকলাতেও দক্ষ ছিল, কিন্তু মূলত তিনি ভাস্কর্য শিল্পী। টেরাকোটা শব্দের অর্থ? পোড়ানো মাটি। পোড়ানো মাটি। পোড়ানো মাটি। টেরা মানে মাটি, ওটা মানে পোড়ানো, পোড়ানো মাটি দিয়ে হতো। কোন জেলাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়? এটাকে বললাম, কলকাতা। কলকাতা। সাংস্কৃতিক কলকাতা। রাজধানী, সিটি অফ প্যালেস, সিটি অফ জয়, বিভিন্ন ধরনের নামে বলা হয় আমাদের কলকাতা। মুখোশ নৃত্যের জন্য পরিচিত পশ্চিমবঙ্গের কোন জেলা? দক্ষিণ দিনাজপুর। মালদা। পশ্চিমবঙ্গের মালদা জেলা মুখোশ নৃত্য, যেটাকে গামিরা বলা হয়, হুম, এটা মাটির গম্ভীর। স্যার আমি একটা জায়গায় মানে পড়েছিলাম, ওখানে না পুরুলিয়া, মালদা আর দক্ষিণ দিনাজপুরও ছিল। আহ, ওই তো অপশনের মধ্যে এবার দক্ষিণ দিনাজপুর মালদাও তো অপশনে আছে, এবার কি করবে বলো? সমস্যার ব্যাপার। তো যাই হোক, এটা করবে মুখোশ নৃত্য বললে মালদা করবে। বিখ্যাত মদন মোহন মন্দির কোন জেলায় অবস্থিত? একটু আগে বলে দিয়েছি, বলো যদি মনে থাকে। কোচবিহার। 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 মদন মোহন মন্দির 1885 থেকে 1889। কোচবিহার কবে ভারতের সাথে, মানে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়, মানে ভারতের সাথে, মনে আছে? কোচবিহার কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে 1947 সাল থেকে ছিল না, পশ্চিমবঙ্গে পরে অ্যাটাচড হয়। কবে মনে বলতে পারবে?
51? না, কত? কত বলো আরেকবার বলো। 1951 আমার ঠিক উনিশশো মনে নেই, এরকমই পঞ্চাশ হবে। 51 50 তে আর কি। 1950-51 আর কি, ঠিক আছে? 51 কাছাকাছি। জারি গান কোন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় লোকসঙ্গীত? এটা বেসিক্যালি মুসলিমদের মধ্যে দেখা যায়, ঠিক আছে? মুসলিম সম্প্রদায় মোহরমের সময় ইমাম হোসেনের কারবালার ঘটনাকে স্মরণ করে জনপ্রিয় হয়। পাখি মারা বা শিকার উৎসব কোন আদিবাসীদের মধ্যে দেখা যায়? পারবে? এটা মূলত সাঁওতাল উপজাতিদের। টোটো। সাঁওতাল, এটা সাঁওতাল উপজাতিদের মধ্যে দেখা যায় ধর্মীয় শিকার, যেখানে তারা এ করে। কোথায় এশিয়ার বিখ্যাত বৃহত্তম বই মেলা কোথায় হয়? ফেমাস তো, এত ফেমাস। কলকাতা। কলকাতার বই মেলা সবচেয়ে বৃহত্তম। দশাবতার তাস কোন জেলার বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী খেলা ও শিল্প? দশাবতার তাস শুধু তাস খেলা নয়, এর মধ্যে মানে আমাদের যে ভগবান বিষ্ণুর যে 10 অবতার রয়েছে, মৎস্য হুম। অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, পরশুরাম অবতার, কি কোনটা কোন জেলায়? বিষ্ণুপুরে দশাবতার বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী খেলা, যেটা তাসের খেলা নয়, তাস চিত্রণও রয়েছে। লেটো গান কোন কবির ছেলেবেলার সাথে যুক্ত ছিল? ভীষণ ফেমাস, বলো। এই পড়োনি, ছোটবেলায় পড়োনি লেটো গানে? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, নজরুল ইসলাম। তিনি লেটো গানের দলে যোগ দিতেন না, হুম। সেখান থেকেই তো তার সাহিত্য জীবনের শুরু। আচ্ছা, মোটামুটি এগুলোই ছিল এন্ড। তাহলে কি মোটামুটি ক্লিয়ার তো? ভালো রকম আছে, অনেক কিছুই হলো। হ্যাঁ স্যার। তাহলে একটু ভালো করে পড়ে নিতে হবে। এমসিকিউ গুলো আমি অ্যাটাচ করে দিচ্ছি, যেগুলো হলো, আর এগুলো সব আমি অ্যাটাচ করে দিচ্ছি। পড়তে হবে, আর 1 সপ্তাহ পরেই পরীক্ষা। ভালো করে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? কালকে আমাদের কম্পিউটারের ক্লাস হবে, কম্পিউটার যেটা দিয়েছিলাম একটু ভালো করে পড়ে নেবে। আমি কালকে এমসিকিউ আলোচনা করব, মোটামুটি ধরো 100 এমসিকিউ তো হবেই, আলোচনা আমি করে দেবো, ঠিক আছে? যা মোটামুটি ডাউট থাকবে ওখানে হয়ে যাবে।